বন্ধুরা, 26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলায় আজকের বিষয় প্রধান বিচারপতির শারীরিক ভাষা। প্রধান বিচারপতি যেদিন এই মামলার স্টে অর্ডার দেননি এবং হাইকোর্টের এই অর্ডারের ফলে 26,000 শিক্ষকের চাকরি কিন্তু আজকে যেতে বলছে। বন্ধুরা, তো আজকের আলোচ্য বিষয় এটি যে যেদিন এই রায় প্রধান বিচারপতি আমাদের চন্দ্রচূড় স্যার ঘোষণা করেছিলেন, সেই দিন তার শারীরিক ভাষা ঠিক কেমন ছিল। তো বন্ধুরা, আজকে দেখে নেই ঠিক কী হয়েছিল অ্যাকচুয়ালি। বন্ধুরা, প্রধান বিচারপতির শারীরিক ভাষা কিন্তু সেদিন ছিল অন্য রকমের। এতদিন মিডিয়ার কথা শুনে কিন্তু আমরা একটু মিসলিডিং হয়েছি। মিডিয়ায় সাংবাদিকরা এসে চেঁচিয়ে চেঁচিয়ে যেভাবে বলেছেন যে একদম স্টে অর্ডার দেননি প্রধান বিচারপতি, বারবার জিজ্ঞাসা করেছেন, মানে এটাতে প্রমাণিত হয়েছিল এরকম যে তিনি নাকি ভীষণ ক্ষেপে আছেন, ভীষণ রেগে গেছেন, ব্যাপারটাতে বিরক্তিকর। কিন্তু আদতে তা ঘটেনি। তিনি কিন্তু যথেষ্ট সংযমের সাথে শান্ত হয়ে সমস্ত মামলার কথা কিন্তু শুনেছেন। এতটুকু কখনো তাকে উত্তেজিত হতে দেখা যায়নি এবং তিনি সংযতভাবে কিন্তু মামলা শুনেছেন। শুধু তাই নয়, তিনি কিন্তু কোনো কড়া মনোভাব বা আইনজীবীর সঙ্গে কোনো তর্কেও জড়াননি, যেটা কিন্তু আমরা হামেশাই দেখতে পাই যে ক্ষেত্রে তিনি প্রিডিটারমাইন হন বা তিনি জেনে যান যে এই মামলার তিনি এই রায় দেবেন, সেক্ষেত্রে তিনি কিন্তু আর্গুমেন্ট করেন। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তিনি কিছুই করেননি। আগের অনেক মামলায় আমরা দেখেছি যে ক্ষেত্রে তিনি সাজা ঘোষণা করেন, সেক্ষেত্রে গোড়া থেকেই কঠিন মনোভাব দেখান। যেমন এসবিআইয়ের ক্ষেত্রে সরকারি বন্ড এর যে মামলা ছিল, তাতে কিন্তু তিনি এই ধরনের ক্ষেত্রগুলোতে যথেষ্ট রিয়াক্টিভ ছিলেন, বরং এই ক্ষেত্রে তিনি কিন্তু অতটা রিয়াক্টিভ ছিলেন না। এই ক্ষেত্রে তিনি শুধু খুব সাধারণভাবেই কথা বলেছেন এবং জানতে চেয়েছেন যে কি করতে পারেন, কি হতে পারে, এতজনকে কিভাবে হলো, সিবিআই এতগুলো এমআর সিট খুঁজে পেল, এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। বরং লক্ষণীয়ভাবে এটা লক্ষ্য করা গেছে যে সরকারি আইনজীবীরা যারা এটার প্রোটেস্ট করছিলেন এত হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে, তারা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিলেন, তারা অনেক বেশি ডমিনেন্ট ছিলেন বলতে গেলে। সেদিন তারা খুব স্ট্রেট ব্যাটে, খুব জোর গলার সঙ্গে তারা এটা বলেছেন যে মামলার পক্ষে সওয়াল করেছিলেন যে যদি 952 এমআর সিটের কথা যখন প্রধান বিচারপতি বলেছেন, তখন কিন্তু তারা স্ট্রেট বলেছেন সেটা 10%, সেটা 900 জনের ক্ষেত্রে কি করে তারা 9,000 বা এক্ষেত্রে বলতে চেয়েছিলেন 26,000, তো 19,000, কিন্তু বলেছেন 9,000 শিক্ষকের চাকরি তিনি একভাবে বাতিল করতে পারেন। সঙ্গে এটাও বলেছেন যে হাইকোর্ট যেহেতু অ্যাপয়েন্টিং অথরিটি নয়, সেক্ষেত্রে হাইকোর্ট একটা ঘোষণা করতে পারে যে তদন্ত হোক, কিন্তু তার বদলে সাজা ঘোষণা করেছে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে না, ঠিক আছে, হাইকোর্ট কিন্তু আগে তদন্তই ঘোষণা করেছে, সাজা ঘোষণা করেনি, তদন্তের শেষেই সাজা ঘোষণা করেছে, সেটা নয়, ঠিক আছে। কিন্তু মুকুল রোহতগি স্যার যেমন বারবার ভীষণ জোরের সঙ্গে বলছিলেন যে 952 এমআর সিট যারা ট্যাম্পারিং করেছে তার বদলে 20,000-এর চাকরি খারিজ করে দেওয়া, এটা কেমন কথা। তো এটা হলো। এরপরে যে সুপারনিউমারি কেস আছে, সেই ক্ষেত্রেও কিন্তু অপোজিশন খুব উকিলরা স্ট্রেট ব্যাট করেছে এবং বলতে গেলে খুব জোরের সঙ্গে পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে। তো আজকের এই আলোচ্য বিষয়ের ক্ষেত্রে আমরা কিন্তু বারবার বলবো যে প্রধান বিচারপতির শারীরিক ভাষা যেটা ছিল, সেটা কিন্তু কখনোই খুব অ্যাগ্রেসিভ বা পুরো প্যানেলকে ক্যান্সেল করে দেবো বা এরকম কোনো কথাবার্তা এটা কিন্তু বলেননি। বরং তিনি বলেছেন যে হয়তো হাইকোর্টের কিছু করার ছিল না, সেই জন্যই তারা প্যানেল বাতিল করেছে। এবং তিনি এটাও বলেছেন, দেখুন এখানে কত দুর্নীতি হয়েছে। ক্লোজড নাইসার কথা বলেছেন তিনি, নাইসার পরে আরেকটি সংস্থার কথা বলেছেন, সেটা কোথা থেকে চলে আসলো, পুরো ব্যাপারটাই মনে হচ্ছে একটা ফ্রড এবং সন্দেহজনক বলে তিনি সন্দেহ করেছেন। তো আমরা তার শারীরিক ভাষা যদি লক্ষ্য করে দেখি, তার কিন্তু খুব ইতিবাচক শারীরিক ভাষা বলা যেতে পারে, নেতিবাচক নয়, এবং খুব আশাব্যঞ্জক বলে আমার মনে হয়েছে। তো বন্ধুরা, আর সময় বেশি নেই, আর কয়েক ঘন্টা, এবং তারপরেই আমরা হাতে পেয়ে যাব তার রায়। বলতে গেলে সোমবার দিন বিকাল নাগাদ আমরা সব জেনে যাব। তো আর কয়েক ঘন্টার অপেক্ষা, আপনারা কিন্তু ধৈর্য ধরুন। ধন্যবাদ।